সংস্কার না হয়, প্রশাসন সংস্কার না হয়, খুব শীঘ্রই বাংলাদেশে আমরা আরেকটা জুলাই দেখতে পারবো। ধন্যবাদ। আমরা তো স্পষ্ট দেখতে পেয়েছি নূর ভাই যে তার অফিসের উপর সংবাদ সম্মেলন ডেকেছিল, সেখানে তারা হামলা করেছে। একটা রাজনৈতিক দলের অফিসের সামনে তাদের যে সংবাদ সম্মেলন, সে শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে কিভাবে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী হামলা করতে পারে, এটা কোনো নজির নেই। আওয়ামী লীগ আমলে এরকম আমরা কোন রকম রাজনীতি করতে পারিনি, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ইন্টারিমও আমাদেরকে সেইভাবে কুক্ষিগত করার চেষ্টা করতেছে, জুলাইকে কুক্ষিগত করে আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে স্পেস দেওয়ার চেষ্টা করছে। এই সেই জাতীয় পার্টির যারা আওয়ামী লীগের 2014 সাল, 18 সাল এবং 24 সালের নির্বাচন, 3টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, এর জন্যই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার শক্তি পেয়েছে। এবং বর্তমান যে নির্বাচন, 26-এ যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে জাপার মাধ্যমে, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ আবারও নিজেকে পুনর্বিন্যস্ত করবে এবং জাতীয় পার্টির বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থীদেরকে দিয়ে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ যে পথে গিয়েছে, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে আবারও সেভাবে নিষিদ্ধ করা হবে। বাংলাদেশ স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টিকে নির্বাচন নিষিদ্ধ করা না হলে আমরা আবারও বাংলার বুকে জুলাইকে নিয়ে আসবো। জুলাইয়ের যে শক্তি, আমরা আবার একত্রিত হবে এবং একত্রিত হয়ে যেভাবে যমুনা ঘেরাও করেছিলাম, আবার যমুনা ঘেরাও করবো। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের নূর ভাই ভিন্ন দলের হতে পারে, উনি ভিন্ন মতের হতে পারে, কিন্তু উনি গণঅভ্যুত্থানের আমাদের একজন অগ্রসৈনিক, তিনি আমাদের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা। তার উপর হামলা হওয়া মানে গণঅভ্যুত্থানের প্রতিটি কর্মীর উপর হামলা হওয়া আমরা মনে করি। তিনি একটি দলের জাতীয় পর্যায়ের একজন নেতা এবং একটি দলের তিনি সভাপতি, তার উপর হামলা, এবং তিনি সর্বশেষ কথা হলো তিনি গণঅভ্যুত্থানের একজন অগ্রসৈনিক, তিনি আমার দলের না, তিনি ভিন্ন দলের ভিন্ন মতের হতে পারেন। তার উপর হামলা মানে এই গণঅভ্যুত্থানকে টেক্কা দেওয়া, এই গণঅভ্যুত্থানকে বুঝিয়ে দেওয়া যে আপনাদের প্রত্যেকটা কর্মীর জীবন আমরা কোরবানি করে দিব। তারা এটাই বুঝাতে চেয়েছে। আমি ডাকসুর যারা এখন বিপি প্রার্থী আছে, আমি তাদেরকেও বলতে চাই, এই একজন সাবেক বিপিকে হামলা করে মূলত এই ফেসিবাদের দোসররা বুঝিয়ে দিয়েছে যে পরবর্তী যারা বিপি হতে যাচ্ছেন, পরবর্তীতে যারা বিপি নির্বাচিত হতে যাচ্ছেন, আপনাদের জীবনও ঠুনকো, আপনাদেরকে দুপয়সার মূল্য দেওয়া হবে না, রাস্তাঘাটে আপনাদেরকে টোকার মতো মারা হবে। এরা মূলত এই নির্দেশনায় দিচ্ছে, এরা মূলত এই ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। তাহলে আমি 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 উদারত আহ্বান জানাবো, যারা ডাকসুতে তরুণ নেতা রয়েছেন, যারা বিপি হতে চান, যারা বিপি পদে লড়াই করছেন, তাদের উচিত এই লড়াইয়ে সামিল হওয়া। নুরুভাই একা না, নুরুভাইয়ের সাথে আমরা প্রত্যেকেই এই জাতীয় পার্টি, আওয়ামী লীগের যারা দোসর, যারা আওয়ামী লীগের ফুট সোলজার, এদেরকে আমরা নিষিদ্ধ করতে চাই। আমরা এই দাবি জানাই। সবাইকে ধন্যবাদ। কথা বলছি জেলে ভাই
জেলে ভর জেলে ভর জেলে ভর জাপা 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 আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আপাত বাংলাদেশ ধরে কিন্তু ছাড়ি না ধরি না ধরে কিন্তু ছাড়ি না হুঁশিয়ার সাবধান ফাঁসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান জাপার গুন্ডারা হুঁশিয়ার সাবধান চাপা যাবে সে পথে আপা গেছে যে পথে চাপা যাবে সে পথে আপা গেছে যে পথে জিন্দাবাদ জিন্দাবাদ আপাত বাংলাদেশ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কিসের জবাব দেয় নুরের উপর হামলা কেন ইন্টারিম জবাব দেয় ইন্টারিম জবাব দেয় নুরের উপর হামলা কেন ইন্টারিম জবাব দেয় বৃথা যেতে দেব না বৃথা যেতে দেব না গুরু ভাইয়ের রক্ত বিপ্লবী ছাত্র জনতা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের আপ বাংলাদেশের শ্রমিক উইংসের কমিউনিকেশন টিম সদস্য নাইম ভাইকে কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি যদিও কথা বলছি একবার, তারপরেও আমরা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করছি। আমরা সংখ্যায় কতজন সেটার জন্য না, আমরা যদি 10 জন হই 1 জন হই, আমরা দেখাতে চেয়েছি যে আমরা সবসময় ন্যায়ের পক্ষে আছি। আমরা প্রতিবাদের জন্য সংখ্যাকে এখানে গণ্য মনে করছি। আমরা মনে করছি যদি 10 জন হই আমাদের প্রতিবাদটা জারি রাখা উচিত। যারা আমাদের এখানে এই গভীর রাতে আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।